এপিসি ভবন থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আজকে তৃতীয় দিনের ইন্টারভিউ ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি জেলা। সে আপনার ইন্টারভিউ ছিল? আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে বেরোচ্ছে সবাই। সেকেন্ড হাফের ইন্টারভিউ শেষ হচ্ছে। হ্যাঁ তুমি রাজীবে অপারেশন একজন প্রার্থীকে পেয়েছি। সে আপনার ইন্টারভিউ ছিল? সে একটা ফিডব্যাক দেবেন? এখানে চলে আসুন স্যার, একটা ফিডব্যাক। সে আপনার নাম কি? আপনি কোন জেলা থেকে আসছেন? জলপাইগুড়ি জেলা থেকে আসছেন। আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? মানে আপনি যখন ভেতরে ঢুকলেন তখন কি বললেন ইন্টারভিউয়ার? আচ্ছা আচ্ছা, কী কী প্রশ্ন করা হয়েছিল আপনাকে? বাংলা সাবজেক্ট ছিল। বাংলা থেকে কি কি করা হয়েছিল? ধ্বনি বর্ণ আচ্ছা। আপনাদের টেবিলে কতগুলো ডায়েট ছিল সেই ডায়েটগুলো থেকে জিজ্ঞেস করছিল। কি থেকে? ও টেবিলে কার্ড ছিল নাকি? আচ্ছা আচ্ছা, ওখান থেকে জিজ্ঞেস করছিল। সেখান থেকে কিছু প্রশ্ন করছিল। আচ্ছা, ডেমোটা আপনি নিজের ইচ্ছায় দিলেন না ওনারা চুজ করে দিচ্ছেন? না, ওনারাই চুজ করে দিয়েছে আমাকে। আমি প্রথমে আমাকে যেহেতু বাংলা মাস আমি ভেবেছিলাম, আমাকে জিজ্ঞেস করলো তাহলে কি তোমার বাংলা তো বাংলা থেকেই কি চাল দিব তাহলে। তো আমি ভেবেছিলাম মানে মনে প্রাণে একটা প্ল্যান করে ফেলছিলাম যে বাংলা থেকে আমি কোনো ডেমো দিব হয়তো। আচ্ছা, পরবর্তীতে ওনারা বললো যে না বাংলা না, তুমি ইভিএস থেকে পলিউশনটা মানে দেখাও, মানে ওয়েস্ট। আচ্ছা আচ্ছা, আপনার ডেমো কত মিনিট দেখেছিলেন ওনারা? ডেমো আমাদের 5 নম্বর টেবিলে পড়েছিল, তো 5 নম্বর টেবিলে একটু বেশি সময় ধরে দেখছিল, প্রায় আমাকে 10 মিনিটের মতন বসে দেখেছিল। আচ্ছা আচ্ছা, ভেতরে 10 মিনিট ছিল। আর ডেমোটা কত মিনিট দিয়েছিলেন? আমার খুব একটা বেশিক্ষণ দেখিনি, 30 সেকেন্ড হয়তো। আচ্ছা আচ্ছা, 30 সেকেন্ড বেশি করেছিল। আচ্ছা, কোশ্চেনই বেশি করেছিল। সিচুয়েশন বেস কিছু কোশ্চেন করা হয়েছিল? না, সিচুয়েশন বেস কোনো কোশ্চেন করা হয়নি। আচ্ছা আচ্ছা, সাবজেক্ট থেকে কোশ্চেন। আপনার কি সাবজেক্ট ছিল? আমার বাংলা ছিল। আচ্ছা, মানে বাংলা থেকে কোশ্চেন করা হয়েছিল। থ্যাংক ইউ স্যার, আপনার দিনটি শুভ হোক। ওনারা বেশ কোশ্চেন করছিলেন, একটা বই হাতে তুলে দিয়েছিলেন, বাংলা বই। সেখানে নবনীতা সেনের একটা গান আছে, গানটি করতে বলছিলেন উনি। তো আমি গানটা মনে করতেছিল না, উনি ক্লু দিচ্ছিলেন। আর প্রশ্ন আমাকে ধরেছিল নারী দিবস কবে, আমি সেটা 8ই মার্চ বলেছি, আমি জানি না এখনো সেটাই হলো। আর হচ্ছে যুব দিবস, এটা ধরেছে আমাকে। আর এলিমেন্টারি শব্দের অর্থ আমাকে ধরেছে বাংলাটা। আর আমাকে একটা রাইমস পড়াতে বলেছিল। আপনি নিজের পছন্দ মতো বলেছেন? না, আমাকে রাইমস পড়াতে বলেছিল শিশুদের জন্য, তো আমি টুইঙ্কেল টুইঙ্কেলটাই চুজ করেছিলাম, ওটাই বলেছিল ম্যাডামকে, ওটাই ইয়ে করে। ডেমনস্ট্রেশন আমাকে একটা গান করতে বলেছিল নবনীতা সেনের, তৃতীয় শ্রেণীর বই থেকে। তো ওটা করেছিলাম। আর হচ্ছে ডেমো টুইঙ্কেল টুইঙ্কেল, ওটা রাইমস করতে বলেছিলাম। মানে অনেকটাই কোঅপারেটিভ। হ্যাঁ, কোঅপারেটিভ। কত নাম্বার টেবিল ছিল? আমার 9 নম্বর টেবিল ছিল। 9 নাম্বার, তাই তো? হ্যাঁ।
মানে কি মনে হচ্ছে মোটামুটি আমাকে 6টা থেকে 7টা কোশ্চেন করেছে, আমি দুটো পারিনি। সামনের দিনে যারা আসছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আমি অবশ্যই বলবো যে পাঠ্য বইগুলো ভালো করে পড়তে, যাতে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত পাঠ্য বইগুলো ভালো করে পড়তে, কারণ সেখান থেকেই কোশ্চেন বেশি ঢুকছে। না, অনেকে বিভ্রান্ত হচ্ছিল বিভিন্ন চ্যানেল দেখে যে ডেমনস্ট্রেশন বিভিন্নভাবে ধরছে। না না, সেই বইগুলো থেকেই ধরছে। মানে সবগুলো ঠিকঠাকই আছে, হ্যাঁ, হ্যাঁ, প্রাইমারি ঠিকঠাকই শিক্ষা আছে। পর্ষদ যেটা করছে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই ঠিকই আছে, আছে। ঠিকঠাকই থ্যাংক ইউ। আছে। আপনার নাম? আমার নাম নাসিমা খাতুন, আমি জলপাইগুড়ি। থ্যাংক ইউ।